আমি তোমাদের সাথে আজকে একটা দারুণ মজার জিনিস শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু চাল গুঁড়ি আর ময়দা, আর সেটাকে গঙ্গা জল দিয়ে আমি মাখছি। ভাবছো তো খাবার জিনিস কেন গঙ্গা জল দিয়ে মাখছি? না, এটা খাবার জিনিস হচ্ছে না। এইটা হচ্ছে আসলে বিয়ের জন্য বরণডালা সাজাতে শ্রী তৈরি, যেটা আমি জীবনে প্রথমবার করলাম। একটু ময়দা যেরকম মাখে সেরকম ডোয়ের মতন করে চাল গুঁড়ি আর ময়দাটাকে মিক্সড করে হালকা গঙ্গা জল দিয়ে আমি মেখে নিয়েছি। তারপর এই যে দেখো, হলুদ, আলতা আর একটু ফেব্রিক কালারের সবুজ আর উজালা দিয়ে আমি রঙগুলো করে নিয়েছি। এবার বেশিরভাগটা এখানে এটা একটা নিয়ম আছে। সেটা হচ্ছে 4 ভাগে টোটাল চাল গুঁড়ি আর ময়দার ডোটাকে ভাগ করতে হয়। বেশিরভাগটা নিয়ে ওই টোপরের মতনটা করে। এটাই আমার শাশুড়ি মা আমাকে বললেন। আমি তো কখনো করিনি, জীবনে ফার্স্ট টাইম এটা করছি। আর হ্যাঁ, অবশ্যই এটা আমি ইউটিউবের হেল্প নিয়ে ইউটিউব দেখে করেছি। কিছুটা নিজস্বতাও আছে, পুরোটা ইউটিউবের মতন হয়নি। তো যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমাকে এটা। এবার ডিজাইনটা আস্তে আস্তে একটুখানি তৈরি করতে করতে নিজের মতো হয়ে যায়। আমার শাশুড়ি মা বলেছিলেন যে মাঙ্গলিক চিহ্ন যতগুলো পারবি দিবি। তো আমি স্বস্তিক চিহ্নটা দিয়েছি, তারপরে ভাবলাম একটা প্রজাপতি করে দিই। কি কিউট হয়েছে না প্রজাপতিটা? কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, প্রজাপতিটা করার পর আস্তে আস্তে আমি যেমন পেরেছি, যতটা পেরেছি সিম্পলের ওপর সাজিয়ে দিয়েছি, কারণ এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো। এর মধ্যেই পৌলমী, যার বিয়ে, সে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছে। তো ও শাঁখা পড়েছে, ওকে খুব সুন্দর লাগছে, আমি সেটাই দেখছিলাম। ও আজকে ফোন করে হঠাৎ করেই আমাকে বলল, তুমি কি এই স্ত্রীটা বানাতে পারো? এটা কিন্তু কোনো বিবাহিত মেয়েকেই বানাতে হবে। তো আমি তো কখনো বানাইনি, ফার্স্ট টাইম ভাবলাম একটু ট্রাই করি। আর এসব ক্রিয়েটিভ জিনিস করতে আমার ভীষণ ভালো লাগে। কি দারুণ দেখতে লাগছে না, কালারফুল। এখানে কিন্তু নিয়ম আছে, ঠিক 4টে রঙই ব্যবহার করতে হয়। এরপর এটাকে আমি সর্ষের তেল ঢেলে দিলাম উপর থেকে, যাতে এটা না ফাটে। এবং একদিন তো রাখতে হবে, কালকে বরবরণের সময় লাগবে। তো আমি এটা ওদের বাড়িতে দিতে গেলাম। কাকিমা মানে পৌলমীর মা ঘর থেকে বেরিয়ে এসে শাঁখ বাজিয়ে আমার হাত থেকে এটা নিয়ে নিলেন। কাকিমাকে আমি একটু বলে দিলাম যে সর্ষের তেলটা মাঝে মাঝেই তুলে এটার উপর দিতে, যাতে একেবারেই শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু এটা ফেটে যাবে, আর এটা কালকেও পর্যন্ত বরবরণ অবধি রাখতে হবে। তো যাই হোক, প্রথমবার আমার করা জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটায় একটা লাইক দিও।